সম্প্রতি মালয়েশিয়ার যে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্ট থেকে আমাদের বাংলাদেশি 2 জন এবং কি বাইরের 1 জন 3 জন প্রতারককে গ্রেপ্তার করছে মালয়েশিয়ার এয়ারপোর্ট কর্তৃপক্ষ। হ্যাঁ, মানে মালয়েশিয়ার এয়ারপোর্ট ইমিগ্রেশন বিভাগ। এখন কেন কথাগুলো বলতেছি, 2 প্রতারককে গ্রেপ্তার করছে, তাদেরকে কিন্তু রিমান্ডও নিচ্ছে, তারা কিন্তু এখন বর্তমানে রিমান্ডে আছে। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ থেকে দেখা গেছে কি ট্যুরিস্টের মাধ্যমে অনেক লোক মালয়েশিয়াতে আসে, এখন যে এজেন্ট ট্যুরিস্টের মাধ্যমে তাদেরকে মালয়েশিয়াতে পাঠায়, তারা কিন্তু 1 জন 2 জনকে পাঠায় না। 1 জন 2 জনকে পাঠালে তো মালয়েশিয়ান গভর্নমেন্ট সন্দেহ করার কোনো কিছুই নেই, তাই না? মালয়েশিয়ান গভর্নমেন্ট সাদরে তাদেরকে গ্রহণ করবে, বলবে যে আপনারা মালয়েশিয়াতে আসেন, হ্যাঁ আমাদের দেশ ভ্রমণ করেন। এটা হচ্ছে নিয়ম, যেভাবে বিশ্বের অন্য দেশ থেকে মানুষ এসে মালয়েশিয়া ভ্রমণ করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে ট্যুরিস্টের নাম করে তাদেরকে এখানে এনে হ্যাঁ তাদেরকে ঢুকাই দেয়। মানে আপনারা তো এখন মালয়েশিয়ার ভিসা বন্ধ, আপনার ট্যুরিস্টের মাধ্যমে সেখানে ঢুকে সেখানে দীর্ঘদিন থাকবেন, থাকার পরে দেখা গেছে কি মালয়েশিয়ান গভর্নমেন্ট সুযোগ দিলে আবার নতুন করে ভিসা লাগাবেন। এই বংবাং বুঝিয়ে তাদেরকে কি করে মালয়েশিয়াতে ঢুকায় আর কি। এটা ঢুকায় কারা? বাংলাদেশে থাকা কিছু এজেন্ট। তো ওই এজেন্টগুলো কি করে মালয়েশিয়া যে এয়ারপোর্টে কিছু বাংলাদেশি দালাল নিয়োগ করছে। এই দালালগুলো যখন অনেকগুলো মানুষ একসাথে মালয়েশিয়া এয়ারপোর্টে আসার পরে যে মালয়েশিয়ান গভর্নমেন্ট এয়ারপোর্টে থাকা যে মালয়েশিয়ান যেই আপনার দেখা গেছে কি গভর্নমেন্টের কিছু লোক আছে, তাদেরকে দেখা গেছে কি খারাপ ভালো সব জায়গায় আছে, তাদেরকে কিছু একটু ম্যানেজ করে কিছু টাকা পয়সা দিয়ে এই লোকগুলোকে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে বাইরে করে আর। তো এটা কিন্তু মালয়েশিয়ান যে গভর্নমেন্ট কিন্তু বিষয়টা জানতে পেরে কী করছে, এই বাংলাদেশের 2 জনকে সেখান থেকে গ্রেপ্তার করে রিমান্ডে নিচ্ছে। আমি কেন আজকের এই ভিডিওটি করতেছি? হ্যাঁ, এই প্রশ্ন হয়তো আপনার জাগতে পারে। আমি ভিডিওটি করতেছি এই কারণে যে আগামীতে আসতে একটু চিন্তাভাবনা করে আসবেন। হয়তো আপনি চিন্তা করছেন যে আমার ভাই গেছে, আমার ভাইকে মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে সুন্দর মতো বাইরে করছে, আমাকেও সুন্দর মতো সেভাবে বাইরে করে নিয়ে আসবে। বিষয়টা কিন্তু মানে এমন না। বিষয়টা এমন না কেন বলতেছি, কারণ মালয়েশিয়ান যে এয়ারপোর্ট কর্তৃপক্ষ আছে তারা কিন্তু অনেক সচেতন হয়ে গেছে এখন। হ্যাঁ, তারা সিভিলে তাদের লোক লাগাই দিয়েছে। কোথায় আপনার এই ধরনের দালাল ঘুরে বেড়াচ্ছে, কোথায় এইসবের এই ধরনের দালালগুলো আপনার দেখা গেছে কি আমাদের দেশের ক্ষতি করার চেষ্টা করতেছে। এভাবে খুঁজে এখন তাদেরকে বাইর করতেছে, তাদেরকে বাইর করে ডাইরেক্ট রিমান্ডে নিচ্ছে। যেমন আমাদের বাংলাদেশি এই 2 জন মানে প্রতারককে তারা রিমান্ডে নিচ্ছে। তো বাংলাদেশ থেকে আগামীতে আসতে একটু হিসাব কিতাব করে আসবেন। আপনি চাইলে কিন্তু মালয়েশিয়াতে ঢুকতে পারবেন না, একটু হিসাব কিতাব করে আসবেন। এই কারণে ভিডিওটি করতেছি। আল্লাহ হাফেজ।